নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। ধোঁকাবাজ নির্বাচন আসলেই বলতো আমি আল্লাহাস, কুতকুতানি চুলকানি খাউজা। নির্বাচন আসলেই বলতো আমি একজন ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। নির্বাচন আসলেই বলতো আগামী নির্বাচনে যদি আমরা আপনাদের জনসমর্থন পাই তাহলে মদিনার সনদে দেশ চালাবো। দেখছেন কত বড় মিথ্যুক চাবাবাজ। অনিসলামী দলের নেত্রী কয় মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে ওরা। সম্মানিত ভাইয়েরা, আমরা চাঁদাবাজদের দৃশ্য আর বাংলার জমিনে দেখতে চাই না। যারা ভূমিদস্যু, যারা পুকুর দখল করে, ব্যবসা দখল করে, জায়গা দখল করে, ওই সমস্ত কালোবাজারিদের নেতৃত্ব দেখতে চাই না আমরা বাংলার জমিনে। আমরা সজাগ থাকলে, আমি জেগে উঠলে দেশ বিজয় অবশ্যই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি নিজেই একটা বাংলাদেশ, আমি নিজেই এক বাংলাদেশ, ঠিক কিনা? আমরা এগিয়ে যাব সামনের দিকে, সততা নিয়ে, নৈতিকতা নিয়ে, আদর্শ নিয়ে, ঈমান নিয়ে। আল্লাহ কবুল করুন। দেখলাম তো সবকিছুই, কত কষ্ট করে আমার সন্তানরা জীবন দেয়, আর উপদেষ্টার পদগুলো নিয়ে ক্ষমতার মসনদে ওরা বসে এদেশের শত্রুগুলোকে দেশ থেকে প্রচার করে দেয়। বড় আফসোস। মঞ্চ উঠলেই 16 বছর ধরে এক নেতার বক্তব্য শুনতাম, মঞ্চ উঠলেই বলতো খেলা হবে। শোনেন নাই? শোনেন নাই? মানুষ এত নিচু হয় কেমনে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অহংকারকে চূর্ণ করে দেন তিনি কে? অহংকার বান্দার দ্বারা হতে পারে না। কিভাবে বলে এই দেশ আমার বাপ স্বাধীন করছে? বলে না? বলছে কিনা বলেন? বলে যে কোটা আন্দোলন করলো ছাত্ররা, বললো যে না আমাদের মেধার যাচাই হওয়া দরকার। জবাবে বলল রাজাকারের নাতি মুদিরা চাকরি পাবে। এগুলো কি বিনয়ের কথা না অহংকারের কথা? হ্যাঁ, আপনার দৃষ্টিতে বাপ অপরাধী হতে পারে, সন্তানকে কি সেই অপরাধের দায় করা যায়? ব্যক্তির অপরাধ ব্যক্তি কি? সম্মানিত ভাইয়েরা, সফল হওয়ার জন্য কিচ্ছু লাগবে না। সফল হওয়ার জন্য 1 নাম্বার লাগবে হলো ঈমান। কি লাগবে বলেন? আরো জোরে বলেন, কি লাগবে? সাইয়েদনা ওমর ফারুক ছিলেন শাসক, কিন্তু সাথে লাগাতে হবে ঈমানদার শাসক। ঠিক কিনা? কি শাসক বলেন? ঈমানদার শাসক। আমার দেশে অনেক পরিবর্তন হয়ে যেত, অনেক আগেই হয়ে যেত যদি আমরা একটা শাসক শুধু না বসায় যদি ঈমানদার শাসক বসাতাম। কি শাসক বসাতাম বলেন? ঈমানদার। ঈমানদার শাসক কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুকের দিকে তাকান। ঈমানদার শাসক কাকে বলে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান। ঈমানদার শাসক কাকে বলে? সাইয়েদনা ওসমান জিন্নুরাইনের দিকে তাকান। ঈমানদার শাসক কাকে বলে? সাইয়েদনা আলীর দিকে তাকান। কি তাদের শাসন কার্য ছিল, কি তাদের সুন্দর করে খেলাফত পরিচালনা ছিল। তারা এই শাসনটাকে বিশাল জবাবদিহিতা মনে করে আখিরাতে জবাব দিতে হবে এই বিষয়ে খুব স্পর্শকাতর মনে করে তারা এই দায়িত্বগুলো পালন করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন